নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখি বাইরে কি সুন্দর একটা ওয়েদার। রান্নাঘরে চলে আসলাম। আমার তো রান্নাই সকালবেলা বড় কাজ। আজকে একটু মূলো ভাজা করব, লাল শাক ভাজা করব আর টমেটো দিয়ে মাছের ঝাল বানাবো। সাথে একটা ওলকপিও দিয়েছি। মাছটা আর ওই বাবা সকালবেলা হাঁটতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে গেছে জলে। আর এই যে মূলোটা একটু অল্প করে ভাপিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমার এদিকে মাছ ভাজা হয়ে গেছে, শাকটা কড়াই দিয়েছি মাত্র, আর ওদিকে ভাতটা ফুটছে। ব্যাস, দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। আর ওই আজকের স্কুলে যায়নি, ওর পরীক্ষা নেই, বসে বসে সারাদিন বই পড়ছে। ওর বাবা ডিউটি বেরিয়ে গেছে, চিনিকে আমি স্নান করার জন্য জল দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, চিনির স্নান হয়ে গেলেই আমি আবার একটু বেরাবো। একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আজকে ভালো করে পুজোটা করা হলো না, কারণ হাতে একদম সময় নেই। আজকে যাবো একটু পঞ্চায়েত অফিসে। হঠাৎ একটা জরুরি তরফ পড়ে গেল, তাই আর ওই বাবা আমাকে ডিউটি থেকে নিতে এলো, নিয়ে দুজনে মিলে যাচ্ছি আর কি। তো যাই হোক, এখানে এসে টুকটাক কাজকর্ম যেটা ছিল তাড়াতাড়ি সারা হয়ে গেছে, একদম ফাঁকা ছিল। তারপরে আবার বাড়ি ফিরছি। উনি আবার আমাকে বাড়িতে দিয়ে আবার আসবে ডিউটিতে। তো কী করা যাবে বলুন, আমার এখন এরকম অবস্থা যে আমি একা আসতেই পারছি না। তো রাস্তাটা এখন দুপুরবেলা বলে বেশ ফাঁকা, দেখো। যাই হোক, চলুন বাড়ির দিকে আসি। বাড়িতে এসেই আর ওই বাবা আমাকে নামিয়েই বেরিয়ে গেলেন। ভাতও খেলেন না, তবে ওনার যদিও টিফিন সকালে দিয়ে দিয়েছিলাম, উনি ওখানে পৌঁছে ভাতটা খাবেন। যাই হোক, একটু আমি নিয়ে বসে গেছি সব রকম। আরোই পেরে দিয়েছি, আরোই নিয়ে ওটা ঘরে চলে গেছে, টিভি দেখতে দেখতে খাবে। আমি যেহেতু এখন নিচে খুব একটা বসতে পারি না, তাই আমি নিয়ে বসেছি টেবিলে খাবারটা। আর মূলো ভাজাটা আজকে প্রথম বানিয়েছি এই শীতে, বেশ দারুণ লাগছে জানেন। একটু হালকা করে চিনি ছড়িয়ে দিয়েছিলাম, বেশ হালকা হালকা মিষ্টি, তো ভালো লাগছে খেতে। চলুন ভাতটা খেয়ে নিই, তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বিকালটা তো গল্প গুজব করেই কাটে প্রতিদিন। সবাই মিলে সামনেটা বসি। আজকের এই ফ্রিজ থেকে বার করতে গিয়ে দেখি দুধ, আরও একটা দুধ রয়ে গিয়েছিল, তাই দুটো বোতলই আজকের আমি ঢেলে নিচ্ছি, কারণ আজকে দুটো বোতলের দুধই ফুটিয়ে নেব, আর রাখবো না। আর রাখা মানে এটাকে ছানা করে দিতে হবে, আর কেউ এই দুধ ফোটানোটা খাবে না। যাক, চলুন আমি দুধটা জাল দিতে বসিয়ে দিই। অল্প একটু জল দিয়ে দিলাম বোতলটা ধুয়ে। তবে আজকে যেটা দুধ, সেটার মধ্যে অতটা বেশি কিছু লেগে নেই, তো ওটাকে আমি এমনি বাইরে বের করে দিচ্ছি। যাক, চলুন হয়ে গেছে দেখে। আজকে সন্ধ্যাবেলা রুটি তরকারি দুটোই বানাতে হবে। আজকে আর রুটির তরকারি এক্সট্রা করে সকালে নেই। যাক, চলুন আটা মাখাই আছে ফ্রিজে, ফ্রিজ থেকে আটাটা বার করে নিয়ে চলে এসেছি। এই কন্টেনারগুলো না এত শীতকালে এঁটে যায়, আবার ফ্রিজের মধ্যে বিশেষ করে এমন খুলতে গেলে ফেটে যায়, সে বলার মতো নয়। খুব সাবধানে এগুলোকে খুলতে হয় এখন শীতকালে। যাই হোক, চলুন রুটিটা আমি যে কটা খাওয়া হবে সে কটাই গুনে গুনে বানাবো, কারণ এক্সট্রা করে রুটি করে নষ্ট করার মতো আর সময় নয়। তো যে কটা খাওয়া হবে সে কটাই বানাবো। সবার দুটো করে নিয়েছি, মানে আমার আর আরোহীর বাবার তিনটে, ব্যাস হয়ে গেল। চলুন এই কটাই আমি বেলে নেবো, বাদ বাকিটা আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটাকে একটু গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি, এরপর এটাকে আমি বেলতে শুরু করব। রুটি কটা একের সাথেই বেলে নেব, তারপরে ওদিকে গ্যাসটা জ্বালবো। আর ওদিকে রান্না করব, মানে তরকারির জন্য কি করব, প্রতিদিন একটা বড় চিন্তা থাকে জানেন। সন্ধ্যার তরকারিটা কি হবে। আজকে ভেবেছিলাম একটু সোয়াবিন বানাবো, আবার ভাবলাম যেহেতু এখন শনিবার করে রুটি তরকারি হচ্ছে না সকালে, বা বৃহস্পতিবারও সকালে একটা যাও রান্না করতে হবে, তাই ভাবছি কালকে ভাতের পাতে একটু সোয়াবিন বানাবো সকালবেলা। তাই আজকের একটু ফুরুলি আনালাম আরোহীকে দিয়ে, একটু ফুরুলির তরকারি বানিয়ে নিই, তার সাথে রুটি। আর ফুরুলির তরকারি তো দারুণ খাই আমরা, এত ভালো লাগে আমাদের সবারই ফুরুলির তরকারি দিয়ে মুড়ি বলুন রুটি বলুন, আমরা সবাই খুব ভালোবাসি। তবে আরোহীকে বলেছিলাম আজকে কিছু বানাবো না, দুধ দিয়ে রুটি খেয়ে নিতে। ও সেই অপশানে রাজি হলেও আরোহীর বাবা হলো না। ওনার একটু তরকারি দিয়ে রুটি, ওনার একটু তরকারি লাগবেই। যেহেতু রুটিটা গরম হচ্ছে, তাই তরকারিটা একটু গরম গরম হলে উনি ভালোবাসি খাবেন। তো যাই হোক, বললেন যখন বাবু, তা চলুন একটু আমাকে হেল্প করে দেবে, দিলেই আমিও বানিয়ে ফেলবো চটপট। তো রুটিটা আমি চারটুতে চাপিয়েই দিলাম,
বেশিক্ষণ লাগে না রুটি করতে, যেহেতু আমার আটাটা মাখা ছিল। আটা মাখিয়ে রুটি করতে হলে একটু সময় বেশি লাগে। আর সত্যি কথা বলতে সেই বিকাল 5টার সময় ঘরে ঢোকা, আর সেই বিকাল 5টা থেকে এখন রাত্রির 9টা-10টা অবধি সময়টা যেন কাটতেই চায় না। রুটি বা বলুন আর তরকারি বলুন, খাবার করতে কতটাই বা সময় যায়। 2 ঘন্টা হোক 1.5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়, কিন্তু তারপরে যেন আর সময় কাটতে চায় না একদম। শীতকালটা যে কবে যাবে কে জানে, শুধু ঘুমোতেই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। হয়ে গেল মোটামুটি আমার কয়েকটা রুটি সেকা, আর কয়েকটা করব, তারপরে আমি তরকারির কড়াটা বসিয়ে দেব। যেহেতু উনি সন্ধ্যাবেলা টিফিন করছে, এখন বলছে রুটি না করলেও হতো, অথচ আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম জানেন, যে রুটি করব বা দুধ দিয়ে খেয়ে নাও, তরকারি করব না, কিন্তু না, অপশান রাখলেই না, তরকারি করতেই হলো। এখন আবার বলছে এতটা তরকারি করো না, অল্প করে করো, কালকে আবার শনিবার। কিন্তু আমি জানি ফুরুলির তরকারি করলে সবাই ভালোবেসে খেয়ে নেবে, তাই আমি ওনার কথা না শুনেই পুরোটা বানিয়ে ফেললাম। তবে যেহেতু এটা ফুরুলির তরকারি একটু মাখা মাখাই হয়ে যায়, কারণ যতটাই ঝোল রাখি না কেন ফুরুলিতে সবটাই টেনে ফেলে, তো ওই জন্য ওনার কথা নিলাম না। আদা রসুন দিয়ে একটু সুন্দর করে বানাচ্ছি, আমি জানি ওরা সবাই ভালোবেসে খেয়ে নেবে। একটু 5 ফোড়ন আগেই দিয়ে দিয়েছিলাম, আদা রসুন দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, এটাই এই মশলাতেই চলে। তবে হ্যাঁ, 5 ফোড়নটা একটু পরে সম্বুরলে ভালো হতো, কিন্তু আজকে আর আমি বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারছি না, তাই একসাথেই দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হলেই ফুরুলিটা তুলে দেবো, আলাদা করে আর সম্বুরবো না। ব্যাস, মশলা কষা হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি জল ঢেলে দেবো। এবারে আলুটা সিদ্ধ হতে থাক, কিছুক্ষণ পরে এসে ফুরুলিটা এর মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস, একদম কমপ্লিট হয়ে যাবে তরকারিটা। দেখেছেন কি সুন্দর স্বাদ হয়, আর মানে এত সুন্দর গন্ধটা বেরায়। আপনারা ঘরে বানিয়েও করতে পারেন, ফুরুলিটা ঘরে বানিয়েও করা যায়, তাতেও এরকম সুন্দরই স্বাদ আসবে। কিন্তু এখন ফুরুলির বেসন ফাটতে ফাটতে আমার হাত ব্যথা হয়ে যাবে, তাই কটা কিনে নিয়ে এসছি। চলুন, হয়ে গেছে মোটামুটি, 3জনের 3টে ফুরুলিও দিয়ে দিয়েছি, যেহেতু কালকে আর কেউ খাবো না, আর বেশি দিলাম না। তো চলুন, রেডি হয়ে গেছে আমার ফুরুলির তরকারি, আমরা 3জনেই গরম গরম নিয়ে খেতে বসে গেছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।